আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি প্রতি মাসে টাকাটা তুলে আমি ওষুধ খাই, আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি, আমি তাহলে বাঁচবো না মরবো তাহলে? হ্যাঁ, এই জিনিসটা আমার প্রতি মাসে আমার এই টাকাটা আমার ভরসা না, আমি একবারও টাকা পাইনি যতদিন থেকে ভোট হয়েছে, তারপর থেকে টাকা ঢুকেনি। অন্নপূর্ণা ভান্ডার বন্ধ, অন্নপূর্ণা ভান্ডার বন্ধ, এই নিয়ে চলছে ভাই সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে কলরব। তো এই বিষয়ে যখন আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করতে শুরু করলাম, চ্যাট জিপিটি, আনন্দবাজার পত্রিকা বা হচ্ছে আজ তাক বাংলা, এরকম বিভিন্ন রকম ভাই ওয়েবসাইটে যখন খবর পড়তে শুরু করলাম, তখন আমি দেখতে বললাম কয়েকটি বিষয়। কারণ আমি ভাই মিডিয়া এবং ইউটিউবারদের বিশ্বাস করি না, ওরা সব সময় ভাই গুজব রটায়। আমি সবসময় ভাই ভেরিফাইড জিনিস থেকে আমি সম্পূর্ণ তথ্যটা তুলি। তো প্রথম দেখো ভাই, আমি এই ভাতারির বিপক্ষে প্রথম থেকেই। তুমি আমার যদি ভিডিও দেখো, যখন ভোট হচ্ছিল না, যখন যেটা 4 তারিখ রেজাল্ট হয়েছে, তার আগে যখন শুরু হয়েছে তখন থেকে, তার আগে থেকে ভাই আমি বলছি যে ভাতার পক্ষে আমি নেই। এই ভাতা ভাই দেওয়া মানে রাজ্যের অর্থনৈতিক অনটন করা। তো সেই বিষয়ে একটি কথা আসছে। তো এখানে ভাই আমি দেখছি জেমিনাই, আমি দেখুন ভাই সবসময় জেমিনাই সার্চ করি, কারণ জেমিনাই একমাত্র সঠিক কথা বলে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি, দেখা যাক কী হয়। সেখানে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পুরোপুরি বন্ধ হয়নি, তবে অর্থনৈতিক টানাপোড়েনের ও প্রযুক্তিগত সমস্যার কারণে 2026 সালের আগস্ট মাসে 3000 টাকার কিস্তি পেতে দেরি হচ্ছে এবং বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে বিলম্ব করছে। নতুন সরকার এই বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে ঠিকই, কিন্তু কোষাগারের বেহাল দশা এবং পোর্টালের যাচাইয়ের কাজের জন্য পেমেন্ট প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে। তো এটা হচ্ছে মূল বক্তব্য যেটা এপিবি আনন্দ প্রচার করেছে, এটা জেমিনা দিয়েছে। তো বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে, বর্তমান পরিস্থিতি ও কারণ। টাকা দেরিতে আসা। আগস্ট মাসের প্রথম সপ্তাহে পেরিয়ে গেলেও অনেকে উপভোক্তা যারা নালিশ করছে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যার ফলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ তৈরি হয়েছে। অর্থনৈতিক চাপ। রাজ্য বাজেটে বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সাময়িক অর্থনৈতিক অবস্থা এবং কোষাগারের বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠছে। তো আমাদের মিডিয়ার কাজ কী ভাই? সঠিক খবর প্রচার করা। দেখো ভাই, আগে আমরা দেখেছি ভাই টিএমসি দুর্নীতি করেছে, অনেক দুর্নীতি করেছে, অনেক টাকা মেরেছে, অনেক কয়লা উড়িয়েছে, অনেক রকম করেছে, এবং দেখা যাচ্ছে যে রাজ্য যে ট্যাক্স সেটিও সঠিকভাবে এরা তোলেনি, রাজ্য ট্যাক্সটা সঠিকভাবে তোলেনি, সেসব মানলাম। কিন্তু সরকারকে আমি আগেই বলেছি ভাই, সব ভাতা দেওয়ার চিন্তা করো না। এমনি ভাই যে তামিলনাড়ুতে ঘটনা ঘটেছে, যে সেখানে ভাই কোর্টের আদেশ জানিয়েছি যে তোমরা যে এত টাকা মাল ফিরে দিচ্ছ, এটাকে তোমরা দিতে পারবা, এবং এর ফলে তোমার যে কত রকম যে অর্থনৈতিক অনটন ঘটবে কোনো গ্যারান্টি আছে? তো সেখানে আমি দেখেছি ভাই তামিলনাড়ুতে যে আগের যে সরকারটা ছিল তামিলনাড়ুতে, সে সরকার কিন্তু যাই করুক তাই করুক, কিন্তু ট্যাক্স বেশি একটা মারতো না। সে সঠিকভাবে সে ট্যাক্স যে কেন্দ্র সরকারকে প্রদান করতো এবং রাজ্য সরকার রাখতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ওভারফ্লো হচ্ছে, ট্যাক্সের টাকার ওভারফ্লো হওয়ার কারণে রাজ্য কোষে টাকা থাকছে না, এবং যে আপৎকালীন ফান্ড সেটাও টান দেখা গেছে। সেই হিসেবে আমরা খবর পেয়েছি বিভিন্ন রকম মারফতে, কিন্তু এই খবরটি অফিসিয়াল পাবলিশ হচ্ছে না, কারণ বুঝতে পারছো ভাই সরকারের চাপ আছে। তো আমাদের যে বর্তমান যে সরকার আছে, যারা এসছে, তারা এই কথা বলেছেন নিজের রাজ্যসভার মাধ্যমে, মানে বিধানসভার মাধ্যমে, যে ভাই দেখা হচ্ছে যে আমাদের এত রকম ভাই খরচ করলাম, এত ডিএ বাড়িয়েছি, তারপরে আমাদের হচ্ছে যে আশাকর্মীদের 5,000 টাকা এক্সট্রা করে দিয়েছি, ওইদিকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের আমরা অনেক টাকা দিয়েছি, এটা মাইনে বাড়িয়ে দিয়েছি, এবং ডিএ আমরা বাড়াতে যাচ্ছি। তো এইসব হচ্ছে সরকারি কাজবাজ, ওরা যা করছে, আমাদের সাধারণ পাবলিকের তো ফায়দা হচ্ছে না, সেটা ওরা পেয়েছে, সেটা ওদের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে এই যে অর্থনৈতিক অনটন ঘটছে, কারণটা কী? সে তো আগের সরকার করেছে বুঝলাম, কিন্তু এটি হচ্ছে অন্নপূর্ণা টাকার না দেওয়ার একটি বাহানা মাত্র, বুঝতে পারছো? তো এটা আমি আগে বলেছিলাম যে সরকার আসবে, টাকা দেবে, 2-1 মাস দিতেও পারে, কিন্তু এটি চলবে না, কেন কোথাও চলেনি। এবং ফ্রি ফান্ড, আমি বলছি যতগুলো সরকার আসছে তারা করতো কি ভাই, তাদের যদি একদিক অনুন্নত রাখে তাহলে সেই টাকাটা অন্যদিক সাপ্লাই করে দেয়, আর একদিক উন্নতি করতে গেলে অন্যদিক ঘাপলা হয়ে যায়। কারণ মনে করো ভাই এটা সরকার, এটা ভগবান না যে অনর্গল মাল ঢালবে, টাকার একটা লিমিট আছে ভাই। যখন তুমি অতিরিক্ত টাকা ছাপাবা এবং সেটি ব্যাংকে রাখবা এবং জনগণের দিবা, তখন তোমার অর্থনীতি এমনি পড়ে যাবে। এমনি যা আমাদের দেখতে পাচ্ছি ভাই এখন, ডলারে, ইন্ডিয়ান আয়নারে
92-90 চলছে। তো এর একমাত্র কারণ হচ্ছে বৈদেশিক ঋণ এবং ভারতের জনগণের ট্যাক্স না দেওয়া এবং অতিরিক্ত টাকা হচ্ছে বিদেশি মার্কেটে লাগানো, সেগুলো আমরা করি না। এবং এর পিছনে একটি কারণ আছে, সেটা কেউ বলবে না, যে আমাদের ভারতের কিছু নেতা আছে তারা ভাই সুইস ব্যাংকে টাকা ঢালছে। তো এতে কী হচ্ছে, যখন ভারতের টাকা অন্য দেশে চলে যাচ্ছে তখন এদেশের টাকার মূল্য কমে যাচ্ছে, সুইস ব্যাংক পেয়ে যাচ্ছে, ও দেশের অর্থনীতি বাড়ছে। তো এরকম নেতা মন্ত্রী অনেক কাজ করেছে। তো এরকম বিভিন্ন বিষয়ের কারণে ভাই অর্থনৈতিক চাপ জনগণের উপর পড়ছে, এবং শুধু জনগণ না ভাই, রাজ্য কোষেও পড়ছে। তো সরকার ব্যাপারটা বুঝুন জিনিসটা। এখন তো হালকা ছাড়ছি, যদি পরবর্তীকালে দেখি যে আবার সে জেকে সেই তুই একই মাল হয়ে যাচ্ছে, তো কথার বয়সটা আরও পাল্টাতে পারে। তো এখন বলছি ওয়ার্নিং টাইপের, যে শুধরে নিন, সময় আছে, জনগণ উঠিয়েছে, শুধরে নিন। আমি অন্যান্য ব্যক্তির মতো বলবো না। তো আরামবাগ টিভি আমাদের যেটা হচ্ছে বর্তমান যে আমাদের সোশ্যাল মিডিয়া, যে বাংলা মিডিয়া, উনিও আজকে একটু অন্য ভাষায় ভয়েসে কথাটা বলেছে যে ভাই আমরা ভাই সরকারকে এনেছিলাম ভালোর জন্যে, তোমরা যদি ভালো না করো তো আমাদের রূপ ঘুরতে সময় লাগবে না। তিনি একদম আজকে বিজেপিকে ধুয়ে দিয়েছে। যতদিন তা দেখা যেত যে বিজেপির কোনো আদেশ বা অর্ডার ছাড়া কোনো কথা বলতেন না, মানে সেটাও জানি না ভাই, হতে পারে ওনার ভয়েসে বলছি, উনি যা করতেন এরকম আমরা মনে করতাম। তো আজকে ওনার একদম কথাটা ঘুরে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজ তাক বাংলা, তারপরে দেখা যাচ্ছে হচ্ছে হিন্দি আজ তাকে জাগে দেখেছি বা সিজেপির নামে যারা কুৎসা উঠিয়েছিল তাদের ভাই তাদের নিন্দা করছে, বিজেপির আরএসএসের লোকে নিন্দা করছে এবং তাদেরকে উন্নত করছে। তো এখানের জনগণ মনে করছে যে সরকার তো এবার কি হয়েছে, সরকারের বিপক্ষে এইসব মিডিয়া চলে যাচ্ছে, তাহলে কি হবে। আবার দেখা যাচ্ছে যে বিজেপির নামে দেখা যাচ্ছে যে এই এপিবি আনন্দ আছে, যারা এখন পাল্টে খেয়েছিল, যারা সরকার পাল্টানোর পরে, তারা এখন আবার বিজেপির বিপক্ষে কথা বলছে, কিছু এমএলএ আছে এগুলো করছে। তো এইগুলোর প্রধান কারণ বলছি, দেখো তোমরা বুঝবে না এগুলো। সরকার খেল হচ্ছে আপ অ্যান্ড ডাউন করানো। তোমার চিন্তা ভাবনা কিছুদিন ঘোরাবে, সেই সময় সরকার তোমার কাছে একদম খারাপ হয়ে যাবে, একদম খারাপ সরকার, তোমার কাছে সরকারের থেকে খারাপ কেউ লাগবে না। এর কারণ কি ভাই, তখন তার সেই প্রফিটটা কামিয়ে নিচ্ছে। কিন্তু যখনই ভাই ইলেকশন আসবে, ইলেকশন আসার 1 বছর আগের থেকে সরকার পাল্টে যাবে। আমরা সেটা টিএমসি আমরা দেখেছিলাম ভাই, ইলেকশন আসার আগে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেবো, ইলেকশন আসার আগে বেকার ভাতা দিয়ে দেবো, ইলেকশন আসার আগে আমাদের পাড়া আমাদের সমাধান, এগুলো ভাই এগুলো খেল এগুলো। তো এই সরকার যখন আমরা আসলো, আমি সরকারের নাম বলছি না, তো প্রথম কয়েক মাস আনন্দ দেবে, আবার একটু ডাউনে দেবে। যখন প্রফিট কামানোর সময়, ওটা যে প্রফিট কামানোর সময়, তখন তোমাকে ডাউনে রাখা হবে। এবং যখনই ইলেকশন আসবে, একটা পঞ্চায়েত ভোট, একটা লোকসভা ভোট, বিধানসভা ভোট, পৌরসভা ভোট, তখনই আবার এই নে এই পয়সা নে, এই নে এই প্রকল্প ওই প্রকল্প। তো এইগুলো হচ্ছে রাজনৈতিক খেল। তো আমি অনেক আগে বা হাত মাথা উঠিয়ে দিয়েছি। তো এক কথা বলতে চাই ভাই, বালা সাহেব ঠাকরে ওনার মতো নেতা হওয়া অনেক কঠিন। শিবসেনা যিনি প্রমুখ ছিল, যিনি ভাই তিনি রাজ্য করবে, নেতৃত্ব করবে, এই বিষয়ে তিনি কোনোদিনও নেতৃত্ব তিনি এই পদে আসেননি। তিনার মনে আঘাত লেগেছিল যে আজকে যে আমাদের ভারত যেই জন্য ভাগ হয়েছে, হিন্দুরা যাতে শান্তি থাকতে পারে, সে হিন্দুদের হয়ে উঠে উনি শিবসেনা তৈরি করেছিল এবং শিবসেনা তিনি প্রমুখ ছিল। তিনার তখন ভাই মুম্বাইয়ে যা তিনার দাপট ছিল, কোনো ব্যক্তি নাকে কোনো কিছু মানে ওনার উপরে যেতে পারেনি। শাহরুখ খান পর্যন্ত ভয় পেত, সালমান খান পর্যন্ত ভয় পেত ভাই শিবসেনার প্রমুখ যে বালা সাহেব ঠাকরে। তো ওনার মৃত্যুতে এখনও ভাই আমরা দুঃখিত এবং আশা করি ওরকম মানুষ ভাই হওয়া খুব কঠিন। তো আমি চাই ভাই শিবসেনা বাংলায় আসুক এবং এমন একজন নেতৃত্বাধীন লোক হোক, সে ভারতের সংস্কৃতিকে প্রাধান্য দিক, ভারতের উন্নতি করুক। আজকে হিন্দু বলে যে পরবর্তীকালে এই ট্যাক্স মেরে এরকম জনগণের ধোকা দিয়ে ভাই বেশি দিন টিকা যায় না। ইমোশন নিয়ে খেলতে গেলে সঠিকভাবে খেলতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। তো এই হচ্ছে কথা ছিল। যদি তুমি দুর্নীতিযুক্ত হও, যদি তুমি একদম দুর্নীতি করে যদি ধর্মের নামে ঠেকাতে যদি টিকে থাকতে চাও, পারবা না। তো এটা হচ্ছে কথা। তো এরকম অনেকে ভয়েস পাল্টাচ্ছে, সরকারকে আমরা ওয়ার্নিং দিচ্ছি ভাই, ওয়ার্নিং, যে সময় আছে, ঠিক হয়ে যান। তো আর একটা কথা আমি শেষে বলতে চাই, যে একজন বলছিল যে 15 বছর প্লাস
35 বছর যেখানে যেই গর্তে ঢুকে মানুষের যে মাইন্ড ওয়াশ করে দিয়েছে যে নেতা হলেই আমাদের এসব তোলাবাজি করতে হবে, সেই জিনিসটাকে ভাই পাল্টাতে সময় লাগে। তো সরকারকে বলছি কড়া পদক্ষেপ নিন, নালে জল বেশি দূর গয়ে যাবে। ওর কি বলবো, মনে হচ্ছে শিবসেনা জয়েন করতে হবে এবং শিবসেনাকে মানে আমারই এখানে খাড়া করতে হবে। তো যতই জানি ভাই শিবসেনা এখন আমাদের এনডি অ্যালায়েন্সে আছে, তাও বলছি যদি রাজ্যে যদি এরা আসে বিপরীত পক্ষে তো সেই বিষয়ে আমি সমর্থন করব। তো শিবসেনায় আমি বলতে চাই জয় শ্রীরাম, জয় শিবসেনা। प्रेस कॉन्फ्रेंस चल रही थी उस वक्त उन्होंने सवाल पूछा कि आपके शिवसैनिकों ने वो वानखेड़े स्टेडियम, नेक्स्ट डे द मैच वाज टू बी प्लेड बिटवीन हिंदुस्तान एंड पाकिस्तान, नेक्स्ट डे खेलना नहीं, उन्होंने खोद के डीजल ऑयल डाल दिया। इतना तो हमारे शिवसैनिक करते हैं।